রব্বুল আলামিন বললেন, লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আল্লাহু আকবার। Not equal are the companions of the fire and the companions of the heaven. The companions of the heaven, they are the attainers of success. রব্বুল আলামিন প্রশ্ন রাখলেন, জাহান্নামের অধিবাসী আর জান্নাতের অধিবাসী কখনো সমান হতে পারে নাকি? রব্বুল আলামিন আবার নিজেই অ্যানসার দিচ্ছেন, না না, জান্নাতের অধিবাসী আর জাহান্নামের অধিবাসী কখনো সমান হতে পারে না, বরং যারা জান্নাতের অধিবাসী হয়ে গিয়েছে তারাই সফলকাম হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। এজন্য আমরা যারা জান্নাতের অধিবাসী হতে চাই, আমরা যারা সফলকাম হতে চাই, তারাই আজকের এই মাহফিলে উপস্থিত হয়ে গিয়েছি, ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জান্নাতি বানানোর জন্য, আমাদেরকে জান্নাতের পথ দেখানোর জন্য একটা গ্রন্থ দিয়েছেন, একটা বই দিয়েছেন। নাম কি? আল কোরআন দিয়েছেন। পৃথিবীতে এমন একটা বই আছে যে বইটা সব সময় কেউ না কেউ পড়ছে। নাম কি? জোরে বলতে হবে, নাম কি? পৃথিবীতে এমন একটা বই আছে যেটা ছাপাখানায় সবচাইতে বেশি ছাপা হয়। নাম কি? পৃথিবীতে এমন একটা বই আছে যেটা কিনা সবচাইতে বেশি বিক্রি হয়। নাম কি? পৃথিবীতে এমন একটা বই আছে যে বইটার হাফেজ একজন দুইজন না, বরং সারা পৃথিবীতে 6 কোটিরও অধিক, 6 কোটিরও বেশি হাফেজে কোরআন রয়েছে। সেই বইটার নাম কি? আপনি যদি বেদ যে ধর্মগ্রন্থ আছে একজন হাফেজ পাবেন না, উপনিষদের একজন হাফেজ আপনি পাবেন না, রামায়ণের একজন হাফিজ আপনি পাবেন না, মহাভারতের একজন হাফেজ আপনি পাবেন না, ত্রিপিটকের একজন হাফেজ আপনি পাবেন না, নিউ টেস্টামেন্টের একজন হাফেজ আপনি পাবেন না, ওল্ড টেস্টামেন্টের একজন হাফেজ আপনি পাবেন না। কিন্তু কোরআনুল কারীমের হাফেজ সারা পৃথিবীতে 6 কোটির অধিক কোরআনের হাফেজ ছড়িয়ে আছে। এজন্য রব্বুল আলামিন বললেন, ইন্না নাহনু নাযালনাল যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি কোরআন নাযিল করেছি, আর এই কোরআন সংরক্ষণের দায়িত্ব আমি স্বয়ং রব্বুল আলামিন নিয়ে নিয়েছি। সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইরা, এই কোরআনের সাথে থাকতে রাজি আছি তো? কোরআন অনুযায়ী জীবন গঠন করতে রাজি আছি তো? কোরআন অনুযায়ী পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সকল ক্ষেত্রে কোরআনকে আমরা চাই তো নাকি? চাই না? সব জায়গায় কোরআন যদি কায়েম হয়ে যায়, কোরআনের বিধান যদি কায়েম হয়ে যায়, সব জায়গায় শান্তি দিয়ে ভরপুর করে দিবেন কে? আমার ভাইয়েরা, সূরা ইব্রাহিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। ও নবী, আমি আপনাকে যে কিতাবটা দিলাম, এই কিতাব দিয়ে আপনি মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসবেন। পথ ভোলা মানুষকে কিতাব দিয়ে আপনি সঠিক পথের সন্ধান দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য কেউ যদি সঠিক পথের সন্ধান চায়, সিরাতুল মুস্তাকিমের পথে চলতে চায়, কেউ যদি জান্নাতের পথ খুঁজে পেতে চায়, পৃথিবীর তন্ত্র মন্ত্রে, পৃথিবীর বিভিন্ন মতের মধ্যে শান্তি নাই, জান্নাতের পথ কেউ যদি খুঁজে পেতে চায়, অবশ্যই কোরআনের কাছে ফিরে আসতে হবে, ঠিক কিনা? তো এই কোরআন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা জীবন্ত মুজিজা। এর চাইতে বড় মুজিজা আর হতে পারে নাকি? পৃথিবীর সমস্ত নবীদের মুজিজা, নবীরা ইন্তেকাল করেছেন, সাথে সাথে শেষ হয়ে গিয়েছে। কিন্তু এই কোরআনের মুজিজা, আমার নবী ইন্তেকাল করেছেন, কিন্তু তার এই মুজিজা কি শেষ হয়ে গিয়েছে? কিয়ামত পর্যন্ত এই মুজিজা চলমান থাকবে, ঠিক কি না? প্রিয় ভাইরা, এই কোরআন নিয়ে একটা গবেষণা করা হয়েছিল আমেরিকাতে। আমেরিকার সায়েন্টিস্টগণ
তারা ভাববেন মুসলমানরা তো সব সময় বলে, এমনকি মুসলমানদের কোরআনেও এটা উল্লেখ আছে যে কোরআনের মতো নাকি ছোট্ট একটা সূরাও কেউ বানাতে পারবে না। এই চ্যালেঞ্জ কোরআন দিয়েছে আজ থেকে কত বছর আগে? ১৫০০ বছর আগে কোরআন দিয়ে দিয়েছে। তো এই জন্য বিজ্ঞানীরা একটু গবেষণা করতে চাইলেন, পৃথিবীতে যত শক্তিশালী সুপার কম্পিউটার আছে তার মধ্যে অন্যতম একটা শক্তিশালী সুপার কম্পিউটারের নাম হচ্ছে ক্রে-1 সুপার কম্পিউটার। এটা আপনার আমার বাসার সেই ছোট্ট ডেস্কটপের মতো ছোট্ট না, বিশাল বড় আয়তন। এই ক্রে-1 কম্পিউটার মূলত আমেরিকার সেনাবাহিনীর ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করার জন্য, সমস্যার সমাধান করার জন্য, সলভ করার জন্য ব্যবহার করা হয়ে থাকে। এই ক্রে-1 সুপার কম্পিউটারের মাইক্রোচিপসের মধ্যে কুরআনুল কারীমের তথ্য উপাত্ত সব কিছু ঢুকিয়ে তারপর যখন সেই বিজ্ঞানীরা জিজ্ঞাসা করেছে, কমান্ড করেছে, ইজ ইট পসিবল টু ক্রিয়েট আ বুক লাইক কোরআন? এ কোরআনের মতো কি একটা গ্রন্থ বানানো সম্ভব? এই প্রশ্ন যখন করেছে তখন সেই ক্রে-1 সুপার কম্পিউটারের স্ক্রিনের মধ্যে ভেসে উঠেছে, ইয়েস ইটস পসিবল, বাট ইউ নিড টু স্পেন্ড মোর দ্যান 63 অক্টোলিয়ান ইয়ার্স। কিন্তু এর জন্য সমস্ত মানুষকে 63 অক্টোলিয়ান বছর অবিরত চেষ্টা চালিয়ে যেতে হবে এবং বেঁচেও থাকতে হবে। তো বিজ্ঞানীরা মহা খুশি। যাই হোক, অ্যান্সার তো একটা হ্যাঁ বোধক পেয়েছে। যখন 63 অক্টোলিয়ান এটা নিয়ে গবেষণা হলো তখন বিজ্ঞানীদের অবস্থা কি হয়েছে আমরা যারা সংখ্যা নিয়ে মোটামুটি ধারণা আছে, 10 লক্ষে হয় 1 মিলিয়ন, 10 লক্ষে কত হয়? 1 মিলিয়ন হয়। আবার 1000 মিলিয়নে হয় 1 বিলিয়ন। এই বিলিয়নের পরে হচ্ছে ট্রিলিয়ন, তারপর হচ্ছে কোয়াড্রিলিয়ন, তারপর কুইন্টিলিয়ন, এরপর সেক্সটিলিয়ন, তারপর সেপ্টিলিয়ন, এরপর হচ্ছে অক্টোলিয়ন। আল্লাহু আকবার! এই অক্টোলিয়নের তথ্য আবার যখন সেই ক্রে-1 সুপার কম্পিউটারকে দেওয়া হয়েছে তখন আবার বড় করে স্ক্রিনে ভেসে উঠেছে, ইটস কোয়াইট ইম্পসিবল টু ক্রিয়েট আ বুক লাইক কোরআন। আল্লাহু আকবার! ক্রে-1 সুপার কম্পিউটার বলল, না না, এই 63 অক্টোলিয়ান বছর পৃথিবীর মানুষ বাঁচবেও না। এতদিন বেঁচে থাকাও যেহেতু সম্ভব না, 1000 কোটি বছর পৃথিবীর মানুষ বাঁচবে নাকি? সর্বশেষ সিদ্ধান্ত জানিয়ে দিল, না না, এটা কখনো সম্ভব না। মানুষের পক্ষে কোরআনের মতো একটা বই বানানো কখনো কখনো সম্ভব হবে না। আল্লাহু আকবার! এজন্য রব্বুল আলামিন বললেন, وَإِن كُنتُمْ فِي رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلَى عَبْدِنَا فَأْتُوا بِسُورَةٍ مِّن مِّثْلِهِ وَادْعُوا شُهَدَاءَكُم مِّن دُونِ اللَّهِ إِن كُنتُمْ صَادِقِينَ। আমি আমার বান্দার প্রতি যে কোরআন নাযিল করেছি, যে গ্রন্থটা নাযিল করলাম, এই গ্রন্থের মধ্যে যদি তোমাদের কোনো সন্দেহ হয়ে থাকে, এই গ্রন্থের ব্যাপারে তোমরা যদি কোনো সন্দেহ পোষণ করো, তাহলে এই গ্রন্থের মতো সম্পূর্ণ কমপ্লিট একটা গ্রন্থ বানানো লাগবে না। এই গ্রন্থের মতো বিশাল বড় একটা বই তোমাদের বানানো লাগবে না, ছোট্ট একটা সূরা বানায় দেখাও। আর তোমাদের সাহায্যের জন্য যত সাহায্যকারী আছে আল্লাহ বাদে সবাইকে ডাকো, যদি জিনদের দরকার হয় তাদেরও ডাকো। এরপর রব্বুল আলামিন বললেন, ফাইল্লাম তাফআলু ওয়া লান তাফআলু, যদি তোমরা চেষ্টা করো কিন্তু চেষ্টা করতে করতে তোমাদের চেষ্টা বিফল হয়ে যাবে, তোমরা কখনো সফল কাম হবে না। আল্লাহু আকবার! এজন্য আমার ভাইরা, এই কোরআন যখন নাজিল হলো ওই সময় আরবের সাহিত্যের এত বিস্তার হয়েছিল, আরবরা ছোট্ট একটা শব্দকে কেন্দ্র করে শত শত পৃষ্ঠা কবিতা লিখতে পারত। সাহিত্য রচনায় আরবদের সমকক্ষ পৃথিবীর ওই সময় আর কোন জাতি কেউ ছিল না। তাদের সাথে পাল্লা দেওয়ার মতো সাহস করতো না। তারা তো তখন সাহস করে নাই, কোরআনের মতো ছোট্ট একটা আয়াত তারা বানাতে পারে নাই। এজন্য সব সময় তারা বিশ্বনবী কি বলেছে, যেহেতু কোরআনের মতো
কোরআনের সাথে পাল্লা দেওয়ার মতো কোনো সাহিত্য তাদের ছিল না। এজন্য বিশ্বনবীর কাছ থেকে, কোরআনের কাছ থেকে মানুষকে দূরে রাখার জন্য তারা সবসময় বিশ্বনবীকে বলতো জাদুকর, পাগল, ঠিক কিনা? এগুলো বলে তারা মানুষকে কি করতো? দূরে রাখতে চাইত। কিন্তু মানুষেরা যখন কোরআন শ্রবণ করত পাগল পারা হয়ে, কখন যেন মুখ দিয়ে কালিমা তাইয়্যিবা বের হয়ে বলতো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কোরআন আমাদের ঈমান বাড়িয়ে দেয়, ঠিক কি না? রব্বুল আলামিন মুমিনদের ঈমান কোরআনের মাধ্যমে বাড়ায় দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহু আকবার পড়েন। The believers are only those who, when Allah is mentioned, their hearts become fearful, and when His verses are recited unto them, they increase their faith and they put their trust in their Lord. Allahu Akbar. Rabbul Alamin বললেন, আর মুমিন তারাই যখন তাদের সামনে আল্লাহর নাম সমূহ উচ্চারণ করা হয় তখন তাদের অন্তরটা আল্লাহর ভয়ে প্রকম্পিত হয়ে যায়। আর যখন তাদের সামনে এই কোরআনের আয়াত থেকে তেলাওয়াত করা হয় তখন মুমিনদের ঈমানটা বহুগুণে বাড়িয়ে দেন তিনি কে? মুমিনদের ঈমানটা কোরআন পাঠ করলে, কোরআন শুনলে বেড়ে যায়। এজন্য সব সময় আমরা কোরআনের সাথে থাকতে রাজি আছি, ঠিক কি না? রব্বুল আলামিন বললেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আম আলা কুলুবিন আকফালুহা। তাদের অন্তরে কি মোহর মেরে দেওয়া হয়েছে নাকি? অন্তরটা কি তালাবদ্ধ নাকি? কেন তারা কোরআন নিয়ে গবেষণা করে না? কেন কোরআন নিয়ে তারা চিন্তা করে না? কোরআন নিয়ে মানুষ যখন গবেষণা করবে, চিন্তা করবে, তখন ঈমানটা বেড়ে যাবে। আমার ভাইয়েরা, পৃথিবীতে বর্তমান সময়ে বা পূর্বে যত মানুষ অমুসলিম যারা মুসলমান হয়েছে, অধিকাংশ মুসলমান এভাবে হয়েছে, কোরআনের ভুল যখন ধরতে গিয়েছে, কোরআনকে নিয়ে যখন গবেষণা করেছে, কোরআনের মধ্যে কি আছে ভুল ধরতে চাই, কোরআনের ভুল ধরতে ধরতে কখন যেন ইসলামের মধ্যে প্রবেশ করেছে নিজেও টের পাই নাই, ঠিক কি না? কোরআনের ভুলও ধরা সম্ভব না, কিন্তু সর্বশেষ তারা কোরআনের কাছে সারেন্ডার করেছে। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এভাবে কোরআন আমাদেরকে আলোকিত করতে চায়, কোরআন আমাদেরকে শ্রেষ্ঠ মানুষে পরিণত করতে চায়। কোরআনের সংস্পর্শে যারা আসবে তারাই জিরো থেকে হিরো হয়ে যায়, ঠিক না? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন আরবের দুর্ধর্ষ একজন ব্যক্তি, সকল মানুষ তাকে ভয় পেত। কিন্তু সেই ওমর যখন ইসলাম গ্রহণ করলেন, সেই জিরো ওমরই সারা পৃথিবীর, অর্ধ পৃথিবীর শাসনকর্তা হয়ে গেল। রব্বুল আলামিন তাকে হিরো বানায় দিলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ইসলাম গ্রহণের কিছুদিন আগে একটা ঘটনা। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করছেন, অনুসরণ করছেন। মুহাম্মদ যায় কোথায় দেখবো আজকে মুহাম্মদ কি করে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করছেন, অনুসরণ করছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বাইতুল্লাহর চত্বরে প্রবেশ করলেন। বাইতুল্লাহর পাশে তিনি নামাজে দাঁড়িয়ে গিয়েছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সূরাতুল হাক্কা থেকে তেলাওয়াত করা শুরু করলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াত শুনে ওমর মুগ্ধ হয়ে গেলেন। বিশ্বনবীর তেলাওয়াতের সুর, ঝংকার, বাক্য বিন্যাস, সাহিত্যকতাপূর্ণ তেলাওয়াত, ওমর পাগল পারা হয়ে গেলেন। ওমর অবাক হয়ে লক্ষ্য করলেন আর মনে মনে ভাবছেন যে এত সুন্দর করে তেলাওয়াত করছেন, নিঃসন্দেহে তিনি একজন কবি হবেন। কি হবেন? কবি হবেন। কবি না হলে এত চমৎকার করে তেলাওয়াত করা সম্ভব না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করতে করতে যখন এই আয়াতের মধ্যে আসলেন, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, এই আয়াতে যখন আসছেন ওমর ভাবছেন নিঃসন্দেহে কবি হবেন।
কবি না হলে এত সুন্দর করে কেমনে এগুলো তিনি বানান? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে পরবর্তী আয়াতে পাঠ করলেন, ওয়ামা হুয়া বিকাউলি শাইরিন কলিলাম মা তুমিনুন। না না, এটা কোনো কবির বাণী না, এটা কোনো কবির বাণী হতে পারে না। ওমর তো পেছনে ভাবছেন, কিন্তু বিশ্বনবী কি জানে না কি ওমর পেছনে আছে? তিনি তো জানেন না, কিন্তু ওমর যখন দেখলেন তার মনের কথাটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝে ফেলেছে এবং তিনি নামাজের মধ্যে জবাব দিয়ে দিয়েছেন। ওমর অবাক, তাহলে নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জ্যোতিষী বা গণক হবেন। না হলে আমার কথা বুঝলেন কেমনে? না হলে আমার মনের কথা তিনি টের পেলেন কেমনে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তী আয়াতে পাঠ করছেন, ওয়ালা বিকাউলি কাহিনিন কলিলাম মা তাযাক্কারুন। না না, এটা কোনো জ্যোতিষী বা গণকের কোনো বাণী নয়। আল্লাহু আকবার। ওমর আরো অবাক, এরা আমি চিন্তা করলাম তিনি গণক হবেন, নামাজের মধ্যেই বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাই দিলেন এটা গণকের বাণী নয়। তাহলে এটা কিসের বাণী? কোথা থেকে নাজিল হলো? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তী আয়াতে পাঠ করলেন, তানজিলুম মির রাব্বিল আলামিন। এই কোরআন সে মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে নাজিল হয়েছে, যিনি কিনা সমস্ত সৃষ্টিরাজি সৃষ্টি করেছেন। মহাবিশ্বের স্রষ্টা যিনি, সে মহান পালনকর্তা রব্বুল আলামিনের পক্ষ থেকেই কোরআন নাজিল হয়েছে। আল্লাহু আকবার। আমার ভাইরা, এজন্য এই কোরআনের সংস্পর্শে যদি আমরা আসতে চাই, যারাই কোরআনের সাথে আমরা নিজেদেরকে সংযুক্ত করব, তারাই পৃথিবীতে সম্মানিত হয়ে যাব। ঠিক কিনা বলেন? তাদেরকে সম্মানিত করে দিবেন কে? এই উমর যখন ইসলামের ছায়াতলে আশ্রয় গ্রহণ করেছেন, এই জিরো উমরটাই সারা পৃথিবীর মধ্যে হিরো উমর হয়ে গিয়েছেন। আল্লাহু আকবার। আমার ভাইরা, এই কোরআনকে পৃথিবীর যুগে যুগে কোরআনের আওয়াজকে বন্ধ করতে দিতে চেয়েছে। কাফের আইন জারি করেছে, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। কাফেররা দেখলো সবাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছুটে যায়, কোরআন শ্রবণ করার জন্য ছুটে যায়। এমনকি যে আবু জেহেল, উতবা, সাইবারা দিনের বেলা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদনাম করত। মানুষকে বলতো মুহাম্মাদের কাছে যায়ও না, কিন্তু রাত যখন গভীর হতো, বিশ্বনবী যখন তেলাওয়াতে মগ্ন হতেন, ওই সময় আবু জাহেল, উতবা, সাইবা ওরা নিজেরাও পাগল পারা হয়ে বিশ্বনবীর ঘরের চারপাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে সারা রাত কোরআন শ্রবণ করত। আল্লাহু আকবার। এরপর ওরা যখন দেখলো বেকায়দা, জানাজানি হয়ে গেলে সমস্যা, এরপরে ওরা আইন করলো। কি আইন করলো সেটাও রব্বুল আলামিন বললেন। ওরা বলল, মানুষদেরকে বলল, তোমরা কোরআন শ্রবণ করতে যাবা না, আর যেখানে কোরআন তেলাওয়াত করা হবে সেখানে হট্টগোল, সেখানে গ্যাঞ্জাম, সেখানে বাধা সৃষ্টি করতে হবে। নাউযুবিল্লাহ। তো বাধা সৃষ্টি করে, গ্যাঞ্জাম সৃষ্টি করে কোরআনের কাছ থেকে মানুষকে দূরে সরানো সম্ভব না। ওরা আরো চেয়েছিল, ওরা চায় মুখের ফুৎকার দিয়ে আল্লাহর আলোকে নিভাই দিতে। রব্বুল আলামিন সেটাও বললেন, ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। Fain not they put out the light of Allah with their mouths, but Allah will perfect His light. However much the disbelievers are averse. রব্বুল আলামিন বললেন, আর তারা চায় মুখের ফুৎকারে, মুখের ফু দিয়ে কোরআনের আলোকে নিভিয়ে দিতে, ইসলামকে স্তব্ধ করে দিতে, ইসলামের আলো নিভিয়ে দিতে চায়। কিন্তু রব্বুল আলামিন কোরআনের আলোকে প্রজ্বলিত করবেন এবং ইসলামকে সব ধর্মের উপরে, সব মতের উপরে প্রতিষ্ঠিত করবেন কে? রব্বুল আলামিন। তিনি ইসলামকে, কোরআনকে সবার উপরে স্থান করে দিবেন। এজন্য রব্বুল আলামিন বলেন, ওরা যতই চেষ্টা করুক না কেন,
কোরআনের আলো, ইসলামের এই আওয়াজকে কখনই ওরা স্তব্ধ করতে পারবে না। আল্লাহু আকবার। এজন্য আমরা সব সময় কোরআনের সাথে থাকতে রাজি আছি তো? কোরআন অনুযায়ী জীবন গঠন করতে রাজি আছি তো? কোরআন অনুযায়ী পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন সব জায়গায় কোরআনকে চাই তো? কারা কারা চাই দুহাত তুলে আল্লাহকে দেখায়? আল্লাহ আপনি আমাদের সকলের দুহাতকে কবুল করে নেন, বলি আমিন।